নদিয়ার মাঝদিয়ায় গৃহবধূ পাপিয়া কর আবারও অনন্য উদ্যোগে শিরোনামে। সমাজসেবার পাশাপাশি সৃজনশীলতাকে হাতিয়ার করেই তিনি গত কয়েক বছর ধরে দুর্গামূর্তি গড়ে তুলেছেন একেবারে ভিন্নভাবে। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে মূর্তি নির্মাণে তার বিশেষ খ্যাতি রয়েছে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। প্রায় 5,000 নারকেলের মালাই চাকি ব্যবহার করে তিনি গড়ে তুলেছেন এক মনোমুগ্ধকর দুর্গামূর্তি। প্রায় 8 ফুট উচ্চতা ও 10 ফুট প্রস্থ জুড়ে দাঁড়িয়ে থাকা এই মূর্তি ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পাপিয়া দেবী জানিয়েছেন, কয়েক মাস ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে এই মূর্তি নির্মাণ করেছেন। তবে তার লক্ষ্য কেবল শিল্প সৃষ্টি নয়, সমাজসেবা। প্রতি বছরের মতো এবছরও এই মূর্তি বিক্রি করে যে অর্থ আসবে তা তিনি ব্যয় করবেন দুস্থ শিশুদের জন্য জামা কাপড় ও পুজোর সামগ্রী কিনতে। তার এই মহৎ উদ্যোগে প্রতি বছর অসংখ্য পরিবার উপকৃত হয়। উল্লেখযোগ্য যে পাপিয়া করের ব্যতিক্রমী কাজ আগেও দৃষ্টি আকর্ষণ করেছে। একাধিক সংবাদপত্রের শিরোনামে এসেছেন তিনি। এমনকি কলকাতার এক নামী পুজো সংস্থা তার জীবনশৈলীকে কেন্দ্র করে দুর্গাপুজোর আয়োজন করেছিল, যার নামকরণ হয়েছিল ভাগাড়ের মা। সমাজসেবার সঙ্গে শিল্পকে মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা পাপিয়া করকে আজ আলাদা পরিচয় দিয়েছে। শুনব তার মুখেই এই দুর্গাপুজোর মূর্তি গড়ার বিভিন্ন কথা। চলুন না একবার শুনি। ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করতে ভালোবাসি। প্রত্যেকবারই চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস নিয়ে কাজ করার। এই 15 বছর ধরে আমি দুর্গামূর্তিগুলো বানাই। তা এবার খুব ইচ্ছে ছিল এবার একটু নারকেলের মানে মালাই দিয়ে কাজ করব, নারকেল দিয়ে। কারণ হচ্ছে আমি তো গ্রামে বাস করি এবং গ্রামে নারকেলটা অনেক বেশি, এবং সেইখানটায় আগে যেমন অনেক বছর আগে নারকেলের কিছু কাজ করেছিলাম, ইচ্ছে ছিল বৃহত্তরভাবে নারকেলের কাজটা করব। তাই সেই উদ্দেশ্যে এবার একটু নারকেলের এই মূর্তিটা এবার আমি বানিয়েছি। এবং এই মূর্তিটা বানাতে প্রায় 5,000-এরও অনেক বেশি নারকেল লেগেছে, আমি সেভাবে হয়তো কাউন্ট করতে পারিনি। আর এই মূর্তিটার হাইট হয়েছে 8 ফুট আর 10 ফুট হচ্ছে চওড়ায়, এবং তেমন কিছুই লাগেনি, একটু আঠা। এবং এই কাজটা করতে যে পরিশ্রমটা, সেটাতে এবার আমি আমার পরিবার থেকে অনেক হেল্প পেয়েছি। যেমন আমার স্বামী, ছেলে, মা এবং আমার এক ছাত্র, সবাই মিলেই আমাকে খুব হেল্প করেছে। আমার বোনের বর আসতো মাঝে মাঝে হেল্প করতে। এইভাবে দুর্গামূর্তিটা তৈরি করেছি। এবং এই মূর্তিটা তৈরি করার প্রত্যেকবারই একটাই উদ্দেশ্য থাকে, আমি বাণিজ্যিকভাবে দুর্গা বানাই না। এই মূর্তিটা বিক্রি করে আমার যারা আছেন, আমার রাস্তায় যাদের আমি পড়াই, ফুটপাতের বাচ্চাদের, আর এবং আমার একটি হোটেল আছে বিনামূল্যের, অন্নপূর্ণা সরাইঘর, সেই মা বাবাদের জামা কাপড়টা আমি পুজোর সময় এই মূর্তিটা বিক্রি করে মানে মূর্তিগুলো বিক্রি করে দিয়ে থাকি। তা এবার আমি এখনও মূর্তিটা বিক্রি করার ব্যবস্থা করতে পারিনি। যদি পারি, যদি কোনো সহৃদয় ক্লাব নেন, তাহলে আমার ওদের জামা কাপড়টা আমি দিতে পারি। এই নারকেলগুলো কালেকশন করলেন কিভাবে? নারকেলগুলো আমি নিজেরা যেমন সারা বছর খেয়ে খেয়ে জমিয়েছি, যেহেতু আমার উদ্দেশ্য ছিল কাজটা করার, এবং বাদবাকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকেও জোগাড় করেছি, এবং কিছু কিনতেও হয়েছে। আপনার নাম? আমার নাম পাপিয়া কর। শোনালাম পাপিয়া কর। তার বক্তব্যে তিনি কিন্তু স্পষ্ট জানালেন, এই মূর্তি গড়ার যে উপার্জন তিনি করেন তা তিনি দুস্থ শিশুদের তিনি জামা কাপড় কিনে দেন। এই অসাধারণ কাজের জন্য তাকে নিউজ কলকাতার পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাকে আমরা কুর্নিশ জানাই। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়।